ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহর সামনে যখন আল্লাহর প্রশংসা করল, ইব্রাহিম খলিলুল্লাহ লক্ষ্য করলেন এই ময়দানে, এই জনমানব শূন্য প্রান্তরের মধ্যে হঠাৎ করে আমার আল্লাহর প্রশংসা কে করলো তাকে একটু দেখা দরকার। তিনি ঘাড় ঘুরিয়ে একটু তাকালেন, তাকিয়ে দেখে একজন সুদর্শন একটা যুবক তার জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর প্রশংসা শুনলেন তিনি পাগল হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলে, ওরে ভাই তুমি কে আমার আল্লাহর প্রশংসা করেছো, দয়া করে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি যাবা না। ওই মানুষরূপী ফেরেশতা এবার দাঁড়ালো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেন খলিলুল্লাহ বললেন এটা পরীক্ষা করার জন্য। তিনি দাঁড়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই তোমার জবান থেকে একটু আগে আমার আল্লাহর প্রশংসা গাথামালা বাক্য শুনতে পেয়েছি, দয়া করে তুমি আরেকবার আমার আল্লাহর প্রশংসা গাথামালা বাক্য আমারে শোনায় দাও। মানুষরূপী ফেরেশতা বলে, আরেকবার যদি আল্লাহর প্রশংসা করি ইব্রাহিম তুমি আমারে কি দিবা? আমার পুরস্কার কি হবে জানতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আরেকবার যদি আমার আল্লাহর প্রশংসা করো, তুমি লক্ষ্য করো এই মাঠের মধ্যে বিশাল ছাগলের পাল, এগুলি সব কিছুর মালিক হলাম আমি, সবগুলি ছাগলের মালিক আমি। আমার আল্লাহর প্রশংসা গাথা মালা বাক্য আমার সামনে যদি আরেকবার উচ্চারণ করো, তাহলে বকরির পুরা পালের অর্ধেক পাল তোমাকে আল্লাহর মহব্বতে দিয়ে দিতে চাই। মানুষরূপী ফেরেশতা এবার বলতেছে, সুবহানাদিল মুলকি সুবহানাদিল ইজ্জতি ওয়াল মালাকুতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। তিনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, এই জন্য বলে আরেকবার শোনাও। মানুষরূপী ফেরেশতা বলে, আরেকবার যদি শোনাই তাহলে কি দিবেন? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ওই যে দেখো গোটা বকরির পাল থেকে অর্ধেক তোমাকে দিয়ে দিয়েছিলাম, আর অর্ধেক অবশিষ্ট রয়েছে, আর একবার যদি আমার আল্লাহর প্রশংসা করো, অবশিষ্ট বকরির পাল আমি আমার আল্লাহর মহব্বতে তোমাকে দিয়ে দিতে চাই। ওই মানুষরূপী ফেরেশতা আবারও আল্লাহর প্রশংসা করে বলছে, সুবহানাদিল মুলকি সুবহানাদিল ইজ্জতি ওয়াল কুদরতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলুল্লাহর তৃষ্ণা মিটে না, যতই ওই মানুষরূপী ফেরেশতার মুখে আল্লাহর প্রশংসা শুনে ততই তার পিপাসা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। বলে, ভাই আরেকবার আমাকে একটু শোনায় দাও আমার আল্লাহর প্রশংসা। এবার ওই রাখাল বলে, ওই যুবক, ওই মানুষরূপী ফেরেশতা বলে, আরেকবার যদি আল্লাহর নাম আমার জবানে আমি উচ্চারণ করি তাহলে আপনি কি দিবেন? এখন তো আপনার কাছে দেওয়ার মতো কিছু নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও ভাই আমার ছাগলের পাল পুরাটাই তোমাকে গিফট করলাম, তোমাকে উপহার হিসেবে দিয়ে দিলাম, আরেকবার যদি আমার আল্লাহর প্রশংসা গাথা মালা বাক্য উচ্চারণ করো, আমি তোমাকে কথা দিলাম, কথা দিলাম, আমার আল্লাহর মহব্বতে আমার আল্লাহর ভালোবাসায় আমি তোমার গোলাম হয়ে যাব। এই যে বিশাল ছাগলের পাল তোমাকে উপহার দিলাম, তোমার ছাগলের রাখালি করার জন্য আল্লাহর ভালোবাসায় মুক্ত হয়ে আল্লাহর প্রতি প্রেম দেখাতে গিয়ে প্রেমের নজরানা হিসাবে আমি তোমার এই ছাগলের রাখাল হওয়ার জন্য ইব্রাহিম প্রস্তুত। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহর ভালোবাসা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমার ভালোবাসা, পৃথিবীর যত জিনিসকে তোমরা ভালোবাসো মহব্বত করো, সবকিছুর উপরে আমি আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা যদি প্রাধান্য পায় তাহলেই কেবল তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আর আমি আল্লাহর ভালোবাসা
নবীর ভালোবাসা যদি তোমাদের কাছে যদি প্রাধান্য না পায়, হাকিকতে প্রকৃতপক্ষে তোমরা কখনোই ঈমানদার হতে পারবে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي أمر الله. وقال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا أو كما قال عليه الصلاة والسلام. আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি, যে হাদিসটি সহিহ মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। কোরআনে হাকিম এর এই আয়াত, কোরআনে হাকিমের আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে আয়াত নাজিল করে বলতেছেন, হে দুনিয়াবাসী, বিশেষ করে আমাদের নবীজিকে বলতেছেন, ও নবী, হে রাসূল, আপনি ঘোষণা করে দিন, পৃথিবীর সব মানুষকে আপনি ঘোষণা করে দিন, তারা যদি তাদের পিতামহ, তাদের সন্তানাদি, তাদের ভাই বেরাদর, ভ্রাতৃগণ, তাদের স্ত্রীগণ, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরপরে তাদের মাল, ধনসম্পদ, যে মালকে তারা সঞ্চয় করে রাখতে পছন্দ করে, হেফাজত করতে পছন্দ করে, ওই মালের মহব্বত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওই ব্যবসা, যেই ব্যবসার ক্ষেত্রে তারা খুব মনোযোগী হয় এবং ব্যবসার ক্ষয়ক্ষতির ব্যাপারে তারা খুব আশঙ্কা বোধ করে। আর হলো তাদের বাসস্থান, যে বাসস্থানকে তারা খুব পছন্দ করে, তাদের বাসা বাড়ি। এই যে কিছু প্রিয় বস্তু, এই সকল প্রিয় বস্তুর তুলনায় যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা প্রাধান্য না পায়, তার মানে এই দুনিয়াতে আমরা যত কিছুকে পছন্দ করি, যত কিছুকে প্রাধান্য দেই, প্রায়োরিটি দেই, এর সব কিছুর উপরে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা এবং আল্লাহর রাহে জিহাদের ভালোবাসা অন্তরে যদি লালন না করি, তাহলে আল্লাহ তাআলার আযাব
যে কোনো মুহূর্তে আমাদের উপর আসতে পারে। তাহলে সূরাতুত তাওবার এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে আমার পিতা মাতা, আমার সন্তান সন্ততি, আমার ভাই ব্রাদার, আমার স্ত্রী, আমার ব্যবসা বাণিজ্য, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার বাসস্থান, আমার ধনসম্পদ, যেই জিনিসগুলির প্রতি আমরা খুবই আকৃষ্ট, এগুলির সবচাইতে প্রাধান্য দিতে হবে কার ভালোবাসাকে? জোরে বলতে হবে, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। এই যে আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, আল্লাহ তাআলাও এই বান্দাকে তত বেশি মূল্যায়ন করবেন। পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। যত বেশি ভালোবাসবো তত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা সবাই চাই। যদি চাই, তাহলে আজ থেকে এই মাহফিল থেকে আমরা পণ করব যে আজ থেকে আমার অন্তরে, আমার চাহিদায়, আমার ভেতরে ভালোবাসার যত বস্তু আছে, প্রিয় যত জিনিস আছে, যে জিনিসের প্রতি আমাদের লোভ লালসা, এগুলির সবকিছুর চেয়ে আমি আজ থেকে এই মাহফিল থেকে পণ করছি, দৃঢ় প্রতিজ্ঞা করছি যে আমি আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য জায়গায় বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে, যারা ঈমানদার বলে দাবি করে, তাদের কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে আল্লাহর ভালোবাসাই বেশি সে অন্তরে লালন করে। সুবহানাল্লাহ। সে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য। সুতরাং আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসব, কারণ এই পৃথিবীতে আমরা যা দেখি যা না দেখি সবকিছুর একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ। একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আর এই পৃথিবীর সবকিছু যিনি সৃষ্টি করলেন কার মহব্বতে? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার খাতিরে, ওনার মহব্বতে। ওনার মহব্বতে আল্লাহ তাআলা এই কুল কায়রা সাজালেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করলেন। এটা যে কত বড় নিয়ামত! এক তো আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো, লাখো, কোটি, অসংখ্য, অগণিত নিয়ামতের বাড়িধারার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ভাসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ডুবিয়ে রেখেছেন। নিয়ামতের সাগরের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। কত নিয়ামত! আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এক আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামত কত তোমাদেরকে দিয়েছি, তা যদি তোমরা গণনা করো তাহলে গণে কখনো শেষ করতে পারবে? আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যায়। তাহলে যেই আল্লাহ এত এত নিয়ামত আমাদেরকে দিলেন, এই আল্লাহকেই তো সবচেয়ে বেশি ভালোবাসার দরকার। কি বলেন? কি বলেন? আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই পরিমাণ নিয়ামত তো আমাদের মা বাবাও আমাদেরকে দেন নাই, আমাদের বন্ধু বান্ধব দিতে সক্ষম না, আমাদের প্রতিবেশী দিতে সক্ষম না, পৃথিবীর এমন কোন রাজা বাদশাহ পর্যন্ত সক্ষম হবে না। আল্লাহ তাআলা যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত দেওয়ার সক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশারও নাই। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم
وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের ভিতরে বলেন, ও নবী, হে রাসূল, আপনি ঘোষণা করে দিন, আপনি আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে আপনি জানায় দিন, তাদেরকে আপনি বলুন, ও আমার উম্মতেরা, তোমাদের কাছে যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের ভ্রাতৃগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমাদের ধন সম্পদ, যেই সম্পদকে তোমরা হেফাজত করতে, সংরক্ষণ করতে পছন্দ করো, তোমাদের ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্যের ক্ষতিকে তোমরা শঙ্কাবোধ করো, বড় ভয় করো, তোমাদের বাসস্থান, যেই বাসস্থানে বসবাস করতে তোমরা বড় পছন্দ করো, ওই বাসস্থান, এক কথায় তোমাদের কাছে যত জিনিস প্রিয় মনে হয়, সব কিছুর উপরে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাকে যদি প্রাধান্য না দাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যদি সবার ঊর্ধ্বে না নিতে পারো, তাহলে আমি আল্লাহ পাকের আযাবের অপেক্ষা করো। আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব। এই জন্য আল্লাহ পাকের আযাবের অপেক্ষায় থাকা যাবে না। জীবনে যতদিন আমরা বাঁচব, আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হবে আল্লাহকে আমরা ভালোবাসবো, জীবন চাইতে জীবনের চেয়েও বেশি ভালোবাসবো। আমি আমার পিতামাতার চেয়েও বেশি ভালোবাসবো, আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসবো, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার ভাই ব্রাদার, আমার আত্মীয় সম্পদ, আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা, অর্থ করি, ব্যবসা বাণিজ্য, সব কিছুর উপরে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদেরকে সম্মানিত করবেন। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূল আল্লাহ তাআলা যুগে যুগে প্রেরণ করেছেন। ইতিহাস বেত্তাগণ বলেন আল্লাহ তাআলা, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর সময়ে সময়ে দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। তন্মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পয়গম্বর, কিছু নবীকে বেশি পছন্দ করতেন, কিছু নবীগণকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করতেন, বেশি ভালোবাসতেন। এর মধ্যে একজন নবী হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনাকে ভালোবেসে পছন্দ করে, ওনার নাম ছিল ইব্রাহিম। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর সাথে ইব্রাহিম খলিল এত বেশি ভালোবাসা দেখিয়েছেন, যার ফলে আল্লাহ তাআলাও তাকে পছন্দ করে, তার প্রতি প্রেম প্রকাশ করে, ভালোবাসা প্রকাশ করে তার উপাধি দিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি খুশি হলেন। সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহ তাআলা বড় খুশি, আল্লাহ তাআলা সন্তুষ্ট। তার মধ্যে কিছু নবী রাসূলদের প্রতি অন্যতম আলাদা ভালোবাসা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। তন্মধ্যে একজন হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক তেমনি ভাবে আরেকজন নবী হলেন মূসা কালিমুল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসতেন, যার ফলে তাকে বারবার তুর পাহাড়ে তাকে ডেকে নিতেন।
আল্লাহ তাআলার যখন প্রয়োজন মনে হতো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উপাধি হলো কালিমুল্লাহ। উনি মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী। মূসা কালিমুল্লাহ আল্লাহর বড় প্রিয় ছিলেন, তিনি নবী ছিলেন, তিনি রাসূলও ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরেকজন প্রিয় নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও আল্লাহ বড় পছন্দ করতেন। তার উপাধি হলো ঈসা রূহুল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবিয়ুর রাহমান, আপনার আমার নবী, জান্নাতের সরদার নবী, দুনিয়া আখিরাতের সরদার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আলাদা ভালোবাসতেন। তার প্রতি ভালোবাসা প্রকাশ করে আল্লাহ তাআলা তার উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। একজন নবী হলেন খলিলুল্লাহ, আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। আমাদের নবী কেন হাবিবুল্লাহ হলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর প্রতি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল। ও দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, পয়গম্বর আমাদের ঘরে ঢুকতেন, ঘরের মধ্যে আসতেন, আমাদের সাথে আলাপ আলোচনা করতেন, কথা বলতেন, আমাদের সাথে হাসি মজাক করতেন, আমাদের সাথে কথাবার্তা বলতেন, প্রেম নিবেদন করতেন, প্রেমের আদান প্রদান করতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ডাক চলে আসতো, পয়গম্বরের হালত তো এমন হতো যে মুহূর্তের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা বিবর্ণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর প্রতি রাসূলের ভালোবাসা কেমন ছিল, কেন তিনি শ্রেষ্ঠ নবী হলেন, কেন তিনি হাবিবুল্লাহ হলেন, এর মধ্যে অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, মসজিদের আযান যখন হতো, আযানের ধ্বনি যখন রাসূলুল্লাহর কানের মধ্যে যখন আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন আসতো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের ভিতরে আল্লাহর ডাক শোনার পরে তার অবস্থা এমন হতো যেন আমি আয়েশাকেও নবীজি চিনেন না। তিনি তাড়াতাড়ি তাহারাত হাসিল করতেন, পবিত্রতা হাসিল করে আযানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর ডাকে মসজিদে চলে যাইতেন। এই জন্যই তিনি হাবিবুল্লাহ। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরেকজন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তার নাম হলো ইব্রাহিম। কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে তার উপাধি দিলেন খলিলুল্লাহ। তিনিও আল্লাহর বিশেষ বন্ধু। আল্লাহ তাআলার সাথে তার ভালো ফ্রেন্ডশিপ ছিল, বন্ধুত্ব ছিল। ফেরেশতা একদিন জিজ্ঞাসা করে, গো আল্লাহ, তুমি অনেক পয়গম্বর, অনেক নবী রাসূল দুনিয়াতে তুমি পাঠিয়েছো, কিন্তু আমরা লক্ষ্য করলাম তুমি ইব্রাহিম খলিলকে আলাদা পছন্দ করো, তার কারণ কি? তাকে তুমি আদর করে খলিলুল্লাহ উপাধি দিয়েছো, তার নাম হলো ইব্রাহিম। তাকে আদর করে ভালোবেসে তার সাথে প্রেম বিনিময় করতে গিয়ে তাকে উপাধি দিয়েছো খলিলুল্লাহ, তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতা তোমরা কি দেখতে চাও কেন তার উপাধি খলিলুল্লাহ দিলাম? বলে, হ্যাঁ আল্লাহ দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, যাও অমুক প্রান্তরে অমুক ময়দানে আমার ইব্রাহিম, ময়দানের মধ্যে তিনি দাঁড়ানো, বকরির রাখালি করতেছেন, ছাগল রাখালি করতেছেন।
মানুষের বেশ ধারণ করে তুমি তার কাছে যাও, ইব্রাহিমের কাছে গিয়ে আমি আল্লাহর প্রশংসা করো, তাহলেই তুমি বুঝতে পারবা তাকে আমি কেন বেশি মহব্বত করি, তার উপাধি খলিলুল্লাহ কেন দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহর কাছ থেকে ওয়াদা করে আসলেন যে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাচ্ছি, বলে যাও। মানুষের রূপ ধারণ করে ফেরেশতা চলে আসলো। মানুষের রূপ ধারণ করে আসার পরে ফেরেশতা তার জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা গাথা মালা বাক্য উচ্চারণ করে বলে, সুবহানাদিল মুলকি সুবহানাদিল ইজ্জাতি, সুবহানাদিল মুলকি সুবহানাদিল ইজ্জাতি, সুবহানাদিল মুলকি সুবহানাদিল মুলকি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল কুদরতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহর সামনে যখন আল্লাহর প্রশংসা করলো, ইব্রাহিম খলিলুল্লাহ লক্ষ্য করলেন এই ময়দানে, এই জনমানব শূন্য প্রান্তরের মধ্যে হঠাৎ করে আমার আল্লাহর প্রশংসা কে করলো তাকে একটু দেখা দরকার। তিনি ঘাড় ঘুরিয়ে একটু তাকালেন, তাকিয়ে দেখে একজন সুদর্শন একটা যুবক তার জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর প্রশংসা শুনলেন তিনি পাগল হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলে, ওরে ভাই, তুমি কে আমার আল্লাহর প্রশংসা করেছো, দয়া করে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি যাবা না। ওই মানুষরূপী ফেরেশতা এবার দাঁড়ালো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেন খলিলুল্লাহ বললেন এটা পরীক্ষা করার জন্য। তিনি দাঁড়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই, তোমার জবান থেকে একটু আগে আমার আল্লাহর প্রশংসা গাথা মালা বাক্য শুনতে পেয়েছি, দয়া করে তুমি আরেকবার আমার আল্লাহর প্রশংসা গাথা মালা বাক্য আমারে শোনায়া দাও। মানুষরূপী ফেরেশতা বলে, আরেকবার যদি আল্লাহর প্রশংসা করি ইব্রাহিম তুমি আমারে কি দিবা? আমার পুরস্কার কি হবে জানতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আরেকবার যদি আমার আল্লাহর প্রশংসা করো, তুমি লক্ষ্য করো এই মাঠের মধ্যে বিশাল ছাগলের পাল, এগুলি সব কিছুর মালিক হলাম আমি, সবগুলি ছাগলের মালিক আমি। আমার আল্লাহর প্রশংসা গাথা মালা বাক্য আমার সামনে যদি আরেকবার উচ্চারণ করো, তাহলে বকরির পুরা পালের অর্ধেক পাল তোমাকে আল্লাহর মহব্বতে দিয়ে দিতে চায়। মানুষরূপী ফেরেশতা এবার বলতেছে, সুবহানাদিল মুলকি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল মালাকুতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। তিনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, এই জন্য বলে আরেকবার শোনাও। মানুষরূপী ফেরেশতা বলে, আরেকবার যদি শোনাই তাহলে কি দিবেন? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ওই যে দেখো গোটা বকরির পাল থেকে অর্ধেক তোমাকে দিয়ে দিয়েছিলাম, আর অর্ধেক অবশিষ্ট রয়েছে, আর একবার যদি আমার আল্লাহর প্রশংসা করো, অবশিষ্ট বকরির পাল আমি আমার আল্লাহর মহব্বতে তোমাকে দিয়ে দিতে চাই। ওই মানুষরূপী ফেরেশতা আবারও আল্লাহর প্রশংসা করে বলছে, সুবহানাদিল মুলকি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল কুদরতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলুল্লাহর তৃষ্ণা মিঠে না, যতই ওই মানুষরূপী ফেরেশতার মুখে আল্লাহর প্রশংসা শুনে ততই তার পিপাসা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। বলে, ভাই আরেকবার আমাকে একটু শোনায় দাও আমার আল্লাহর প্রশংসা। এবার ওই রাখাল বলে, ওই যুবক
ওই মানুষরূপী ফেরেশতা বলে, আরেকবার যদি আল্লাহর নাম আমার জবানে আমি উচ্চারণ করি তাহলে আপনি কি দিবেন? এখন তো আপনার কাছে দেওয়ার মতো কিছু নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও ভাই, আমার ছাগলের পাল পুরোটাই তোমাকে গিফট করলাম, তোমাকে উপহার হিসেবে দিয়ে দিলাম। আরেকবার যদি আমার আল্লাহর প্রশংসা গাথা মালাবাক্য উচ্চারণ করো, আমি তোমাকে কথা দিলাম আমার আল্লাহর মহব্বতে, আমার আল্লাহর ভালোবাসায় আমি তোমার গোলাম হয়ে যাব। এই যে বিশাল ছাগলের পাল তোমাকে উপহার দিলাম, তোমার ছাগলের রাখালি করার জন্য আল্লাহর ভালোবাসায় মুক্ত হয়ে আল্লাহর প্রতি প্রেম দেখাতে গিয়ে প্রেমের নজরানা হিসাবে আমি তোমার এই ছাগলের রাখাল হওয়ার জন্য ইব্রাহিম প্রস্তুত। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহর ভালোবাসা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার ভালোবাসা পৃথিবীর যত জিনিসকে তোমরা ভালোবাসো, মহব্বত করো, সবকিছুর উপরে আমি আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি প্রাধান্য পায় তাহলেই কেবল তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আর আমি আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি তোমাদের কাছে যদি প্রাধান্য না পায়, হাকিকতে প্রকৃতপক্ষে তোমরা কখনোই ঈমানদার হতে পারবে না। তাহলে আমাদের প্রতিজ্ঞা হলো আমরা আল্লাহকে ভালোবাসবো। কাকে ভালোবাসবো? জোরে বলেন, কাকে ভালোবাসবো? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ। আল্লাহ তাআলার পাশাপাশি আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। সরাসরি আল্লাহর ভালোবাসা পাওয়া আদৌ সম্ভব নয়। আল্লাহর ভালোবাসা পেতে হলে মধ্যম প্রয়োজন, একটা মাধ্যম লাগবে। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সাথে পরিচিত হওয়ার জন্য আল্লাহর ভালোবাসার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন। এর মধ্যে আমরা যেহেতু আখিরি জামানার উম্মত, আমরা যেহেতু আখিরি নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। ওই নবীর তরিকায়, ওই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে আল্লাহর ভালোবাসা আমাদেরকে হাসিল করতে হবে। পাশাপাশি নবীকে ভালোবাসতে হবে নবীর আদর্শ গ্রহণ করার মাধ্যমে। নবীর ভালোবাসা প্রদর্শন যার মাধ্যমে যত বেশি হবে, দুনিয়া আখিরাতে সে তত বেশি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। অতীতে সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা দেখিয়েছেন। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি গায়ের মধ্যে শিঙ্গা ব্যবহার করিয়েছেন, শিঙ্গা লাগিয়েছেন। শিঙ্গা লাগানোর পরে কিছু রক্ত বের হয়েছে। রক্ত একটা পাত্রের মধ্যে রেখে একজন সাহাবীর হাতে তুলে ধরলেন। সাহাবীর নাম হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিঙ্গা লাগালেন। শিঙ্গা ব্যবহার করার পরে তার দেহ মুবারক থেকে পবিত্র রক্ত বের হয়েছে। তার এই রক্ত মুবারক একটা পাতিলের মধ্যে রেখে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই রক্তটা দূরে কোথাও দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, নবীর হাত থেকে আমি পাতিলাটা গ্রহণ করলাম। পাতিল গ্রহণ করার পরে একটু দূরে গিয়ে নবীজির পবিত্র দেহ মুবারক থেকে নির্গত রক্ত আমি পান করে নিলাম। অল্পক্ষণ পরে নবীজির সাথে আমি দেখা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, আমার রক্ত কি করেছো, কোথায় দাফন করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে আপনার পবিত্র দেহ মুবারকের রক্ত আপনি আমানত দিয়েছেন দাফন করার জন্য। আমি তো এটাকে দাফন করি নাই, কারণ
আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের সবচাইতে বেশি ভালোবাসি। এই জন্য ভালোবেসে আপনার পবিত্র দেহ মুবারকের রক্ত আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের পান করে ফেলেছি, এটা মাটিতে দাফন করি নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল্লাহ রে, তুমি তো আমার রক্ত পান করো নাই, কেমন জানি রক্ত পান করে তুমি জান্নাত খরিদ করে নিয়েছো। আমি নবী সাক্ষ্য হয়ে গেলাম, আমার পবিত্র দেহ মুবারকের রক্তকে ভালোবেসে পান করার কারণে কিয়ামতের দিন তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে ঢেলে দিক। সকলে জোরে জোরে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি অধিক ভালোবাসা অন্তরে লালন করে জীবনে চলাফেরা করার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। বলতেছিলাম, এই পৃথিবীতে আমাদের কাছে যা কিছু আপন মনে হয়, আমাদের চক্ষু শীতলকারী যা কিছু আছে, সবার ঊর্ধ্বে থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরে দান করুন। সকলে পড়ে